আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি সাব্বির আছি আপনাদের সাথে। তো দীর্ঘদিন পরে আমি আপনাদের সামনে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য। হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো। তো হ্যাঁ বন্ধুরা, আমরা যারা বাঁশি বাজাই আমরা আমাদের মনের অজান্তেই কিছু ভুল করে থাকি। তার ভিতরে আমি ইম্পর্টেন্ট ৩-৪টা ভুল আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা আরও করতে থাকলে বা অনেক দিন করতে থাকলে আপনাদের শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। তো যারা ভালো মানের বাঁশি নিতে চান, এরকম স্কেলের বা বাঁশি শিখতে চান, অনেকেই বাঁশি শিখতেছেন এবং আমার এই সামনাসামনি না আসার অন্যতম একটা কারণ হলো অনেকেই আমার কাছে শিখতেছেন, ক্লাস করতে হয়, ব্যস্ত থাকতে হয়। তো অবশ্যই আপনারা বাঁশি শিখতে চাইলে বা কিনতে চাইলে যোগাযোগ করবেন। তো যে কথা আমাদের মূল টপিক সেটা হলো, আমরা বাঁশি বাজানোর ক্ষেত্রে অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ কিছু ভুল আমরা করে থাকি, যেগুলোকে আসলে আমাদের ভুল মনে হয় না। তো এরকম কয়েকটি ভুল আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো চলুন এখন আমি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। তো বন্ধুরা, আমরা যারা বাঁশি শিখি আমরা ফার্স্টে যে ভুলটা করি সেটা হলো, মানে বাঁশিটা যে একটা বাঁশি আমার কাছে আছে আমি যে কোনোভাবে বাজাই, অর্থাৎ যে কোনোভাবে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো খুব মনোযোগ সহকারে আপনারা আজকের ভিডিওটি দেখবেন। এটা আমি অনুরোধ করতেছি, আপনাদের অনেক উপকারে আসবে। তো অনেক সময় আমরা কি করি যে বাঁশি আছে, আমরা দেখাচ্ছি একটা দেয়ালে এরকম হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছি এরকম। তো বন্ধুরা এরকম বাজাচ্ছি, কি হচ্ছে আমার এই এই ঘাড় কিন্তু বাঁকা হয়ে আছে কিছুটা, এবং আমার মেরুদণ্ড বাঁকা হয়ে আছে। কিন্তু যেহেতু আমি হেলান দিয়ে আসি, তো এখানে কিন্তু আমার এই মেরুদণ্ড এবং আমার এই পাশে সমস্যা হতে পারে, যেহেতু আমার ঘাড় এরকম আছে। তো মনে রাখবেন এটা আমার একটা উস্তাদের হয়েছে। তো এই সমস্যাটার কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, মানে এটার সায়েন্টিফিক কোনো ট্রিটমেন্ট নাই কিছু ব্যায়াম ছাড়া। অর্থাৎ এখানে দেখবেন একটা মোজা মতো আর কি পরে থাকে ঘাড়ে, ওইটা পরে এখন উনি বাঁশি বাজাচ্ছেন। তো এই জিনিসটাই যে এভাবে হেলান দিয়ে কখনোই আপনি বাঁশি বাজাবেন না, আজকে থেকে এটা বাদ। আর দ্বিতীয় বিষয়টা, অনেক সময় আছে এই কোনো হাঁটুর পারে দিয়ে আমি খুব সুন্দরভাবে অনেক সময় ধরে বাঁশি বাজাচ্ছি। তো এই সমস্যাটাও আপনারা আজকে থেকে পরিত্যাগ করবেন। মনে রাখবেন আপনার কাছে এটা সামান্য মনে হতে পারে, কারণ আপনি হয়তো 1 বছর বাজাচ্ছেন বা 2 মাস বাজাচ্ছেন, কিন্তু আপনি যখন অনেক দিন দীর্ঘ করবেন তখন আপনি 1 বছর বাজাইলেই বুঝতে পারবেন এর ভিতরে সমস্যাটা আছে। অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুব ইনকাম করি এরকম না, আমি জাস্ট মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, একদম অথেন্টিক ভাই। এই সমস্যাগুলো আমার নিজেরও হয়েছে। তো অবশ্যই বাঁশি যখন বাজাবেন মনে রাখবেন একদম খোলা জায়গায় বসবেন, এরকমের আমরা পাও যেরকম এরকম দিয়ে বসি, যেটা ওরকম বসবেন। তো ওরকম বসার পরে আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ আপনার এই কান থেকে মেরুদণ্ড সোজা রেখে আপনি স্ট্রংলি আপনার সামনের দিকে এই যতটা অ্যাঙ্গেলে আপনার মনে হয় সোজাসুজি ভালো মনে হচ্ছে বাঁশি অনুযায়ী, ততটা অ্যাঙ্গেল থেকে আপনি ফু দেওয়ার চেষ্টা করবেন। আর কখনোই হেলান দিয়ে এরকম মানে যেদিক সেদিক হেলে দুলে কখনোই বাঁশি বাজাবেন না, আজকে থেকে বাদ। আর দ্বিতীয় যে সমস্যাটা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, সেটা হলো যে অনেক সময় আমরা বাঁশি বাজানোর ক্ষেত্রে এই ফু দেওয়ার বিষয়টা, মানে আমরা তো ফু দিই এরকম, এখানে খেয়াল করেন যে আমার একদম ঠোঁটের মাঝখানে কিন্তু ছিদ্রটা আছে। তো অনেক সময় আমরা কি করি এরকম বাঁকা করে ফু দিই, দেখতে পাচ্ছেন একটু কিন্তু খারাপ দেখাচ্ছে। তো এটা কেন করি, মানে এটা কিন্তু আমরা ইচ্ছা করে করি না, এটা মানে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। বাজাইতে বাজাইতে কীরকম যেন ঠোঁট একটা বাঁকা হয়ে যায়। আপনি অবশ্যই মনে রাখবেন এইভাবে যদি আপনি অনেকদিন বাঁশি বাজান তাহলে কিন্তু আপনার মুখের মানে মুখের যে আকৃতিটা আছে এটা একদিকে বাঁকা হয়ে যাবে, এটা 100%। তো অবশ্যই চেষ্টা করবেন এই সমস্যাটা অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। যে যখনই বাজাবেন আপনি মাঝে মধ্যে দেখবেন ক্যামেরা অন করে বা আয়নার সামনে গিয়ে আপনার মুখ বা ঠোঁটের মাঝখান থেকে ফুদটা আপনি দিচ্ছেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং 3 নম্বর যে বিষয়টা, এটা এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য আপনার শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। তো এটা হলো যে দম ছাড়া এবং দম নেওয়া। মনে রাখবেন দম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাঁশির জন্য, এবং এটা ফুসফুসের জন্যও এটা ভালোও হতে পারে আবার খারাপ হতে পারে। হয়তো আপনারা অনেকেই জানেন যে
এই দম সঠিকভাবে নিলে কিন্তু ফুসফুসের কিন্তু যে ভিতরে যে টিউবগুলো আছে ওইগুলো কিন্তু সজাগ থাকে। এটার একটা সায়েন্টিফিক ব্যাপার। আমি একটু হয়তো অন্য লাইনে যাচ্ছি, আমি ওখানে যাব না। তো এতটুকুই মনে রাখবেন যে সঠিকভাবে দম নেওয়া এবং এই যে আস্তে আস্তে দম ছাড়া বাঁশির মাধ্যমে, এটা ফুসফুসের জন্য খুব উপকারী। এটা আমার কথা না, বিখ্যাত একজন ডক্টর আছেন ডেবি শেঠি, উনি কিন্তু ইন্ডিয়ার বিশাল একজন হার্ট বা এই ধরনের পেশেন্ট দেখেন, ওনার বক্তব্য কিন্তু। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে দমটা সুন্দরভাবে নেওয়া। এখন আমি এটাই বলতেছি, এখন বলতেছি না যে কিভাবে নেবেন। তো এখন এইটা বলি, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি আগেও বলেছি যে এই ভিডিও থেকে কিন্তু আমি খুব একটা যে ইনকাম করি বা ইনকামের আমার লক্ষ্য এরকম না। তো অবশ্যই আপনারা দেখেন। তো যে বিষয়টা সেটা হলো, ধরে নিন আপনার দম আছে 5 সেকেন্ড, মানে আপনার দমটা ফু দিলে 5 সেকেন্ড থাকে, বা কারো কারো অনেক, আমি 5 সেকেন্ড দিয়ে আর কি বোঝাচ্ছি। তো এখন আপনি দমটা এভাবে দিলেন, শেষ। এখন এই যে শেষ করলেন, করার পরে আপনি সুস্থভাবে দমটা তো শেষ হয়ে গেল, তখন আপনি সুস্থভাবে আরেকটা দম নেবেন। মনে রাখবেন, আপনি তালে বাজান বা দ্রুত লয়ে বাজান, যেখানেই বাজান না কেন, সঠিক কিন্তু একটা স্পেস থাকে যে যার ভিতরে আপনার একটা সময় থাকে এখানে আপনার দমটা ছেড়ে দমটা নেওয়া। মনে রাখবেন, দম সম্পূর্ণ যখন শেষ হবে তখন আবার সম্পূর্ণ দম নেবেন। অনেক সময় আছে যে খুসখুস করে, মানে এলোমেলো দম নেন, মানে দম ছাড়েন এলোমেলো। দেখা যাচ্ছে আপনার দম থাকে 5 সেকেন্ড, তার মানে আপনার প্রতিবারেই দম 5 সেকেন্ড থাকবে, বেশি ছাড়া কমবে না। এক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে একটা নিচ্ছেন 3 সেকেন্ড থাকতেছে, মানে এত দ্রুত নিচ্ছেন যে আপনি সঠিকভাবে দমটা নিতে পারেননি। আবার একটা নিচ্ছেন দেখা যাচ্ছে 4 সেকেন্ড, মানে সঠিকভাবে হচ্ছে না, মানে আপনি আপনার মন মতো নিচ্ছেন। এই জন্য অবশ্যই একটা উস্তাদের কাছে, যারা বাঁশি বাজায় তাদের কাছ থেকে এটা পরামর্শ নেবেন। যেমন আমি আমার পরামর্শ অনুযায়ী বলবো যে দমটা যখন ছাড়বেন, ছাড়ার পরে সম্পূর্ণভাবে একটা দম নেবেন, যেটার ভিতরে আপনি আবার একটা ভালো প্রাণ শক্তি যেন আপনি পাবেন, আপনি একটা মানে এনার্জি পাবেন, সেরকম দম নেবেন। এমন না যে আপনার ওই দেখা যাচ্ছে যে অভ্যাসে পরিণত করে ফেললেন, ছোটো ছোটো করে নিয়ে নিলেন, এটা নেওয়া যাবে না। আপনি খুব গুরুত্বপূর্ণ সহকারে এইটার একটা প্র্যাকটিস করবেন, যে অনেক সময় বাজাবেন, বাজানোর ভিতরে আপনি দমটা ছাড়বেন, আবার দমটা পুনরায় নেওয়ার চেষ্টা করবেন। এইটার কারণে আপনার ফুসফুসে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি আপনার মন মতো নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় সমস্যা হতে পারে। তো অবশ্যই এই বিষয়টাই 3 নম্বর বিষয়টার দিকে আপনি আজকে থেকে মানে এমন নজর দিন যেন এই সমস্যাটা জীবনে না থাকে আপনার। আর কিছু সমস্যা আছে যেগুলো হলো, যেমন বাঁশি বাজানোর সময় আমরা অনেক সময় এই যে টিপস ফিঙ্গারিংগুলো দিয়ে রাখি, অনেকেই এই টিপস ফিঙ্গারিং এইটা করা যাবে না, এইটা আপনারা করবেন না, ক্রস ফিঙ্গারিং দেবেন। এই যে এরকম ক্রস ফিঙ্গারিং করার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার জন্য উপকারে আসবে। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা বললাম আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো মানের বাঁশি লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাঁশি শিখতে চাইলেও যোগাযোগ করবেন। মনে রাখবেন, নিশ্চিন্তে আপনি আমার কাছে বাঁশি শিখতে পারেন, ইনশাআল্লাহ কোনো রকম কোনো সমস্যা হবে না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।